তুই কষ্ট করবি কত খুশি হবে। হ্যাঁ খুশি হবে। এই দেখো খুশি তুমি খুশি হয়েছো। ওরে বাবা রে খুলে দে খুলে দে। আমার আবার দেখতে পেতেছে এটা 2400 দেখছো দেখছো এইটাও তুলে দিতে হবে চারটাটা। আগে তো বসো কি সুন্দর ম্যাচিং ম্যাচিং কিভাবে হলো? তুমি তো জানতে না সেটা কিভাবে ম্যাচিং হলো? দেখতেছে হলো দেখা হয়নি বাবা মিষ্টিটাও পেয়ে গেলাম। তো তখনই আর কি কিনে ফেললাম একসাথে। এটা হাফ কেজি পরিমাণ ছিল 300 টাকা। ওরে মা খাইবো দিবে দিবে দিব আমি তোমাকে দিব। এটা হোক এটা অনেক সুন্দর আমি তোমাকে দিব। এই যে নাও এটা এইভাবে বললো তুমি দেখো কি করছে নিজে খাইছে খাইছে খাওয়া যায় আবার হাত দিয়া। এখন চাকুটা খাইতেছে শেষ খাওয়া শেষ এখন আর মজা না। থাক তুমি তোমার গাড়িটার কাছে আর গাড়িটার দিকে মন পড়ে রয়েছে। আচ্ছা একটু সাথে দিকে কি করে কেকটারে তার 1 মিনিট দেখে কি করে। আর সে শেষ পর্যন্ত আমার এই কেকটাকে ভসকাইয়া দিছে। হ্যাপি বার্থডে টু ইউ রে। একটু ফ্রেশ হবো। ফ্রেশ হয়েছে কিন্তু তারপর আমার কিছুটা ফ্রেশ হতে হবে কারণ বাসা আসার পরে আমি চেষ্টা করছি যে আজকে নিয়ে আজকে গিফটটা যে দেয়া সেইটা তারপর হচ্ছে কেকটা কাটা এগুলো আগে আগে শেষ করে তারপর হচ্ছে আমি আমার কাজগুলো করবো কারণ আজ তো ঘুমায় যাও তো বাচ্চা মানুষ। তো আমার লাইফ থেকে তোমাদের এটাই শিক্ষা নেওয়া উচিত যে একটা মেয়ের ডিভোর্স হয়ে গেলে সেই মেয়েটা কখনোই থেমে থাকবে না। থেমে থাকা উচিতও না। তুমি যেখানে থেমে থাকবা সেইখান থেকে মানুষ তোমাকে আরো থামায় দিবে। বুঝতে পারছো? মানুষ কি বললো না বললো এগুলা কান থেকে একদম ঝেড়ে বের করে দিবে তাহলেই নিজের জীবনে নিজের সুখী হতে পারবে। এমনও অনেক ব্যাপার থাকে তোমার মনে কর তুমি জানো যে তুমি রাইট তারপর তোমাকে মানুষ এসে বলবে যে তুমি রং। কিন্তু না ওই মানুষের কথা শুনে একদমই যাবে না। তুমি তোমার যে কাজটা তোমার মনে হবে যে আমি নিজের রাইট রাইট তো রাইট ঠিক আছে। এর মধ্যে আবার কথা আছে যে তুমি যদি একটা খারাপ কাজ করেও নিজেকে বুঝ দাও যে আমি যা করছি রাইট তাহলে কিন্তু হবে না। মানুষ তো একটা মানুষ প্রাপ্ত বয়স্ক মানুষ তো বুঝে যে কোনটা ভালো কোনটা খারাপ তাই না? সেটা তো বোঝার বয়সটা আছে। তো এইটাই সব মেয়েদেরকে আমি বলবো যে লাইফের যেই পর্যায়ে চলে যাক না কেন সুইসাইড বা আত্মহত্যা কোনো কিছুর কোনো সমাধান না। অবশ্যই এটা হচ্ছে পরিস্থিতিতে পড়ে গেলে মানুষের ওইটা হয়ে যায়। একটা সময় আমারও মনে হতো যে হয়তো এই দুনিয়া ছেড়ে চলে গেলে আমি হয়তো অনেকটা শান্তি পাবো বা আমি অনেক ভালো থাকবো আমার আর এগুলো দেখতে ইচ্ছা করতেছে না ভালো লাগতেছে না এই দুনিয়া। কিন্তু এটা রং। ওইটা হচ্ছে শয়তানের একটা ফাঁদ। ওই ফাঁদে যদি তুমি পড়ো তা তো পড়ছই। আর দুনিয়াতে এরকম কাজ করলে এটা কখনোই মাফ করে না আল্লাহ তাআলা। আমি যতটুকু জানি